তারা টাইট জিন্স তৈরি করে দিচ্ছে, কারণ জানে টাইট জিন্স এটাকে একবার ট্রেন্ডে চলে আসছে, সবাই পরবে এটা। এখন যারা প্যান্টটা পরতেছে, ইমার্জেন্সি 2-3 দিন কাজ সারতে হবে, অফিসের কাজ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ রেখে শারীরিক মানে প্রাকৃতিক ডাকে সারা দিয়ে বাথরুমে গেছে, এখন প্রস্রাব করতে চায়, কি করতে হবে? সে তো আর প্যান্ট খুলে সময় লাগিয়ে, কারণ প্যান্ট খুলতে লাগে 5 মিনিট, এটাকে পড়তে লাগবে আরো 5 মিনিট, 10 মিনিট সময় কে ব্যয় করবে? সহজ, চেনটা খুলে বাস শুরু করে দেয়। দাঁড়িয়ে প্রস্রাব করা, দাঁড়িয়ে প্রস্রাব করার বিষয়ে হাদিস শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অন্তরন্তস্থল শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র শুক্রবার দিন তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে এসে সামনের কাতারগুলোতে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে সামনের দিকে এগিয়ে বসি, তাহলে কথা বলতে বা কথা শুনতে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার দিন আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। দেখেন, আমরা এমন একটা ভাগ্যবান জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবকিছু সেরাটা দিয়েছেন। নবীগণের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন, গ্রন্থের ক্ষেত্রে কিতাবের ক্ষেত্রে সব থেকে শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন, এবং উপাধির ক্ষেত্রে সব থেকে সেরা উপাধি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেই শ্রেষ্ঠ উপাধিটা আমাদেরকে তিনি দিয়েছেন। সব জায়গায় উম্মতের ক্ষেত্রে যদি বিবেচনা করতে হয়, অন্য অন্য নবীর উম্মতের থেকে সব থেকে শ্রেষ্ঠ আমাদের নবী, অর্থাৎ আমরা শেষ নবীর উম্মত, পূর্ববর্তী সকল নবীগণের উম্মত থেকে সেরা উম্মত। এই মতের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সবকিছু আমাদেরকে সেরাটা দিয়েছেন। ধর্মের ক্ষেত্রে সব থেকে সেরা ধর্ম, দুনিয়া সৃষ্টির পর থেকে সব থেকে সেরা ধর্ম যত ধর্ম দুনিয়াতে আছে, সামনে আরো ধর্মধর্ম করে তৈরি হবে, আরো অনেক মানুষের মন গড়া ধর্ম। অপরাপর সকল ধর্মের থেকে সেরা ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাছাই করেছে। এটাই হলো আমাদের সব থেকে বড় গুরুত্ব এবং মহত্ব। তো দেখেন, ইসলাম একটা ধর্ম, এই ধর্মের মধ্যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব জায়গায় একটা জুতার ফিতা ছিঁড়া থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, এভরিথিং সকল কিছু কুরআন এবং হাদিসের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। এত বিস্তৃত একটা ধর্ম ইসলাম, এত সমৃদ্ধিপূর্ণ একটা ধর্ম ইসলাম। তারই ধারাবাহিকতায় ইবাদতের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তাহারত বলা হয় আরবিতে। তাহারত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। সেই পবিত্রতা বিষয়ক আয়াত আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, অর্থাৎ তাতে এমন কিছু লোক রয়েছে। এই আয়াতের সাময়িক তর্জমা হচ্ছে এরকম, আল্লাহ বলছেন তাতে এমন কিছু লোক রয়েছে যারা অধিক পবিত্রতা অবলম্বন করে, অর্থাৎ পবিত্রতাকে তারা ভালোবাসে। এখানে কুবা নামক জায়গায়, আমরা সকলেই কুবা নামক জায়গা জানি, মসজিদে কুবা যে জায়গার মধ্যে অবস্থান করতেছে। তো মসজিদে কুবা যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পর সর্বপ্রথম যে মসজিদ তিনি নির্মাণ করেছিলেন, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। তো এই আয়াতের শানে নুজুল হচ্ছে মসজিদে কুবা আল্লাহর হাবিব যখন নির্মাণ করেন, তো মসজিদে কুবার ওই এলাকাটার আশেপাশে একদল লোক ছিলেন যারা পবিত্রতাকে বেশি পছন্দ করতেন। সাধারণত আমরা কি করি সমাজে, দেখবেন আপনি আমাদের সময়ে বেশিরভাগ লোক ইস্তিনজা করার পর ওদের যেটা লাগে, আমরা টয়লেটের পর আমরা শুধুমাত্র ঢিলা ব্যবহার করে শুধুমাত্র পানি ব্যবহার করি, যেমন একটা করি।
কিন্তু ওই সম্প্রদায়ের লোক প্রথমে ঢেলা ব্যবহার করতেন, এরপরে আবার পবিত্রতার স্বরূপ আবার পানি ব্যবহার করতেন। তো তাদের এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন, তাদের কথা কোরআনে কারিমে আয়াত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। তাদের প্রশংসা স্বরূপ আয়াত করলেন যে ফিহি রিজালুন, তাতে এমন কিছু লোক রয়েছে ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা অধিক পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। তো এইখানে পবিত্রতার বিষয়ে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। দেখেন সেম আরো একটা আয়াতে সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে ভালোবাসেন, এবং যারা অধিক পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্টেটমেন্ট। দেখেন এখানে ইসলাম ধর্ম পালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, এর থেকে বড় মর্যাদা কোনো কিছু হতে পারে? তো বিষয়টা এরকমই, আপনি ধর্মের যত কিছুই পালন করেন, যত নেকি করেন, আপনি হজ, যাকাত, উমরা, দান, সদকা, কোরআন কারীম তেলাওয়াত করে একদম সবকিছু শেষ করে ফেললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসলেন না, কোনো লাভ আছে? এই আমলের কোনো ফায়দা নাই। এই জন্যই একটা মাত্র ছোট্ট কাজ, পবিত্রতা অর্জন করা, এই একটা কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে ভালোবাসবেন, এই কথা কোরআন কারীমে বলে গিয়েছে। তাহলে বোঝা গেল সব থেকে সফলতা এই পবিত্রতার মধ্যে। দেখেন হাদিস শরীফে পবিত্রতার ব্যাপারে কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে এগুলো হলো ফজিলত, যে পবিত্রতা অর্জন করলে কি কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তিনিও পবিত্রতাকে ভালোবাসেন। দেখেন যে ব্যক্তি ভালো লোক, একটা জিনিস আমাদের একটা কথা আছে যে খারাপ সঙ্গে যায় সেও খারাপ হয়ে যায়, আর যে ভালো সঙ্গে যায় সেও ভালো হয়ে যায়। এটাকে আরো বিভিন্ন ভাবে প্রবাদ বাক্যে গ্রামাঞ্চলে বলে থাকে। ঠিক একই বিষয়, একজন নামাজি ব্যক্তি তার বন্ধুত্ব হবে আরেকজন নামাজি ব্যক্তির সাথে, এটাই স্বাভাবিক, তাই না? এরকম খুব কমই দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা লোক গিয়ে একজন গাঞ্জুটি বা হিরোইনচি যে মদ গাঞ্জা খায় তার সাথে গিয়ে বন্ধুত্ব হচ্ছে, এরকম খুব কমই হয়। নামাজি ব্যক্তি নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব হয়, আর চোর চোরের সাথে বন্ধুত্ব হয়। এরকম একটা মিল প্রাকৃতিক ভাবে আমাদের দেখবেন মিলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি পবিত্র, এই হিসেবে তিনি পবিত্রকে ভালোবাসেন। এই সব হাদিস শরীফে এরকম বলে আসছে যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, ইউহিব্বুত তাইয়্যিবা, তিনি পবিত্রকে ভালোবাসেন। নাযীফুন, তিনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন, ইউহিব্বুন নাযাফা, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। কারীমুন ইউহিব্বুল কারাম, তিনি নিজে সম্মানিত আর তিনি সম্মানটাকে পছন্দ করেন। আপনি আল্লাহকে সম্মান দিয়ে কোনো কথা বলবেন, আল্লাহকে সম্মান দিয়ে কোনো সম্বোধন করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এরপর জাওয়াদুল ইউহিব্বুল জুদা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দানশীল। আপনি যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ সব আপনাকে দিবেন। তবে আল্লাহ কি চায় আপনার কাছ থেকে? আপনাকেও দানশীল হতে হবে, যেহেতু আল্লাহ নিজে দানশীল। আল্লাহ ভালোবাসেন দানশীলতাকে। ওই হিসাবে গরিব মিসকিন যদি আপনার আমার কাছে আসে, তাহলে তাদেরকে ফিরিয়ে না, তাদেরকে যদি আপনি দান করেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন। তো এই হাদিসের সারমর্ম কথা হলো এইটাই, যে আল্লাহ নিজে এই সমস্ত গুণের অধিকারী, আর আল্লাহ বান্দার মধ্যে এই সমস্ত গুণের আবির্ভাব দেখতে চান। এটাই হচ্ছে মূল কথা। আল্লাহ নিজে পবিত্র, বান্দার মধ্যে পবিত্রতা দেখতে চান, এটা পছন্দ করেন আল্লাহ। আল্লাহ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন, বান্দার মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ দেখতে চান। আল্লাহ নিজে সম্মানিত, বান্দার মধ্যে আল্লাহ একে অপরকে সম্মান করবে, ভালোবাসবে, পরস্পর সহায়তা সম্প্রীতি বজায় রাখবে, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ নিজে দানশীল, কখনো কোনো বান্দাকে আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ পছন্দ করেন বান্দাও যেন
তাদের পরস্পরের মধ্যে গরিব দুঃখী যারা আছে তারা যদি আসে তাদেরকে যেন ফিরিয়ে না দেয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মূল বিষয়। এবার একটি পবিত্রতার বিষয় দেখেন, ইস্তিনজা করার সময় প্রস্রাব পায়খানা যেটা আমরা দৈনন্দিন আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ, এই সমস্ত প্রস্রাবের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ হাদিসে আসছে এরকম ভাবে যে ইস্তানজিবু মিনাল বাউল, তোমরা প্রস্রাব থেকে অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করো। কারণ আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কারণ রাসূল বলতেছেন ফাইন্না আন্নাতা আযাবিল কবরি মিনাল বাউল, জাহান্নামের অধিকাংশ আযাব হবে প্রস্রাবের থেকে, প্রস্রাবের কারণে। কত গুরুত্বপূর্ণ কথা। জাহান্নামের আযাব তো হবে, এটা আমরা সবাই জানি। গুনাহ করলে, পাপ কাজ করলে জাহান্নামের আযাব অবশ্যই হবে, এটা আমরা সবাই জানি। তবে রাসূল বললেন আম্মাতা আযাবিল কবর, কবরের আযাবের অধিকাংশটাই হবে একমাত্র প্রস্রাবের কারণে, প্রস্রাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করার কারণে। তো এত গুরুত্বপূর্ণ একটা জিনিসের উপর আলোচনা করার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। এখানে প্রস্রাবের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন। মুশরিকরা একবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আমরা সবাই হয়তো নাম শুনে থাকবো, তিনি একবার এক জায়গায় গেলেন, যাওয়ার পর তাকে নিয়ে হাসাহাসি করতেছেন কিছু মুশরিক কাফেররা। হাদিসের ভাষাটা এরকম, তিনি বলতেছেন যে মুশরিকরা বলতেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্না নারা সাহিবাকুম ইউআল্লিমুকুম, যে আমরা তো জানি, আমরা তো শুনেছি তোমাদের নবী নাকি তোমাদেরকে সবকিছু শেখায়, হাত্তা ইউআল্লিমাকুমুল খাওয়াআতা, এমনকি তোমাদের নবী নাকি তোমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়মও শিক্ষা দেয়। মুশরিকরা এটা হাসি ঠাট্টা করে বলতেছে যে তোমাদের নবীর কেমন নবী, সবকিছু শিক্ষা দেয় ভালো কথা, কিন্তু বাথরুমে কিভাবে যাইতে হবে, কিভাবে বসতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো কি শিক্ষা দেওয়ার বিষয়? মুশরিকরা রাসূলকে নিয়ে হাসতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবায়ে কেরাম, তো ওনারা তো রাগ করতে জানেন না। সাহাবায়ে কেরামের মধ্যে রাগের গুণটা ছিল না, তারা পরস্পরের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আছে রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে একটা, পরস্পরের মধ্যে তারা সম্প্রীতি, সহায়তা, সম্প্রীতি বজায় রাখত। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে তারা শক্ত হতো, রাজি হতো। কখন? যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যখন মুখোমুখি হতো কাফেরের, তখন তারা শক্ত হয়ে যেত, মজবুত হয়ে যেত, তাদের উপর কঠোর হয়ে যেত। এখানে তো যুদ্ধ হচ্ছে না, তো তাকে কৌশলে জবাব দিতে হবে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আজাল, হ্যাঁ আমাদের রাসূল আমাদেরকে এগুলো শিক্ষা দেয়। অর্থাৎ তিনিও আরো তাকে রাগানোর জন্য এই কথাগুলো তিনি আবার উচ্চারণ করলেন। তিনি বললেন যে লা ইয়ানহানা আহাদুকুম বিয়ামিনিহি আইয়াস্তানজিয়া বিয়ামিনিহি, যে আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন কখনো বাম হাতে ইস্তিনজা না করি। শৌচকর্ম অথবা যে সমস্ত কাজ আমরা টয়লেটে গিয়ে করি, এগুলো যেন ডান হাতে না করা হয়, বাম হাতে করা হয়। এটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কাফের মুশরিকদেরকে বলতেছেন। এরপরে বলতেছেন ওয়ান নাস্তাকবিলুল কিবলাতা, আমরা তো কিবলার অভিমুখী হয়ে যেন না বসিয়ে ইস্তিনজা করতে, বাথরুম করতে, এটা আমাদেরকে রাসূল নিষেধ করেছেন। এমনকি আমরা যেন, এখন তো টিস্যু পেপার আসছে, আগে তো টিস্যু পেপার ছিল না, মাটি ছিল, তো রাসূল আমাদেরকে শিক্ষা দেন আমরা যেন মিনাল রুয়াতি ওয়াল ইযাম, আমরা যেন হাড্ডির টুকরা, হাড় এবং কাগজ, এগুলো দিয়ে যেন ইস্তিনজা না করি, ঢিলাগুলো ব্যবহার না করি। এমনকি রাসূল আমাদেরকে এটাও শিক্ষা দেন ওয়া আল্লাহ ওয়া আইয়াস্তানজিয়া বিদুনি সালাতাতি আহজারি, ঢিলার ক্ষেত্রে তিনটা রকম যেন কেউ ঢিলা ব্যবহার না করে। বুঝেন পবিত্রতা কি পরিমাণে রাসূল গুরুত্ব দিয়ে গেছেন। আমরা তো সাধারণত একটা টিস্যু বলতে টিস্যু ব্যবহার করি, রাসূল বলছেন তিনটা টিস্যু। এখন আমি টিস্যু ব্যবহার করছি শব্দটা, রাসূল বলেছেন পাথর, আহজার শব্দ হাদিসে আসছে। রাসূল বলছেন যে আল্লাহ আইয়াস্তানজিয়া বিদুনি সালাতাতি আহজারি, তোমাদের কেউ যেন তিনটার কমে ঢিলা বাথরুমে ব্যবহার না করে, তিনটাই করে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো কিন্তু গর্ব সহকারে, তাকে একটু চুলাচ্ছিল্য করে, আরো উপহাস করে জোরে জোরে এই কথাগুলো বলতেছেন যে হ্যাঁ
আমাদের নিজে আমাদেরকে এগুলো শিক্ষা দেয়। দেখেন ওই যে কাফের মুশরিকদের একটা চিন্তা যে এগুলো লজ্জার বিষয়, এগুলো জানা যাবে না, কারণ পশ্চিমা কনসেপ্টটা, কাফের মুশরিকদের যে কনসেপ্ট মুসলমানদেরকে নিয়ে, তারা বিশ্বাস করে যে মুসলমানদেরকে সরাসরি যদি বলেন যে তোমরা দিনের এই কাজটা করতে পারবা না, আল্লাহ সরাসরি আল্লাহ রাসূলের অবজ্ঞা করো, আমরা কেউ করবো? জীবনও করবো না আমরা। তাদের কনসেপ্টটা হলো তারা সূক্ষ্মভাবে মুসলমানদের মধ্যে আল্লাহর দিকে নাফরমানি, রাসূলের প্রতি বিতৃষ্ণা তারা সৃষ্টি করে দিতে চায়, এবং তারা এটার মধ্যে সফল হচ্ছে অনেকাংশে। এখানে তাদের মুশরিকদের ওই চিন্তাটা এখনের মুশরিকদের মধ্যে দেখা যায়। তাদের কাছে আপনি যদি গিয়ে এই সমস্ত কথা বলেন, তারা বলবে রুচির সমস্যা আছে, বলবে যে রুচি নাই লোকটার, এরকম ভরা বলতেছে শুক্রবার দিন এই সমস্ত কথা বলতেছে, এটা কি কোনো, এটা কি মানে তারা বলবে এটা ফেয়ার না, এটা ভালো না। কিন্তু ওই লোকেরাই স্কুল কলেজে গিয়ে দেখবেন শারীরিক শিক্ষার নামে মেয়ে ছেলেকে একসাথে বসায়া যৌনতা শিক্ষা দিচ্ছে, ইজিভাবে যৌনতা শিক্ষা দিচ্ছে তাদেরকে বলবে যে তোমরা ছেলে মেয়েদের সাথে তারা উপরে মানে কিভাবে সহবাস করতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো শিক্ষা দেয় গিয়ে। এগুলোর মধ্যে তারা লজ্জা বোধ করে না। তারা বলে যে মহিলাদের পিরিয়ড প্রতি মাসে আসে, হ্যাঁ ঠিক আছে আসে, এটা একটা প্রাকৃতিক বিষয়, আল্লাহ কুদরতি বিষয়, এটা নিয়ে আলোচনা করতে আমার ভীষণ লজ্জা। এখানে তারা লজ্জা করে না। দেখেন যেটাকে লজ্জা করার দরকার ওইটাকে লজ্জা নাই, আর যেটা মাসালা মাসাইল শিখতে হবে, প্রস্রাবের কিভাবে করতে হবে, পায়খানা কিভাবে করতে হবে, পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে, ওটা তাদের কাছে লজ্জা। কিন্তু এইটা যে লজ্জা এটা তারা বুঝেই না। দেখেন ইসলামকে কিভাবে তারা নষ্ট করার চেষ্টা করতেছে, কারণ ওরা জানে মুসলমান যদি ভালোভাবে পবিত্রতা অর্জন করে ফেলে তাহলে তার নামাজ পূজা সবকিছু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। তাহলে ওরা তাদের মিশনে সফল হতে পারলো না। তাদের মিশনটা তারা এইভাবে পরিচালনা করে আস্তে আস্তে। এই জন্য পবিত্রতার বিষয়ে খুব বেশি 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 খেয়াল রাখা। আরো দেখেন ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতি কিভাবে মানে এরকম ইসলামী সংস্কৃতি গ্রাস করে ফেলছে। 1919 সালের আগে দেখবেন ট্রেন্ডের নামে, ডিজাইনের নামে পুরুষরা পরতো এক ধরনের মোটা মোটা প্যান্ট, অনেক ফাঁস হতো প্যান্টটা, অনেক এরকম মোটা মোটা প্যান্ট হতো পরতো, ওটা ডিজাইন ছিল, ট্রেন্ড ছিল ওই সময়ের। এখন এগুলো করলে, এখন এগুলো চলে গেছে মেয়েদের কাছে, তারা প্লাজো বানিয়ে এগুলোকে পরে। কিন্তু পুরুষরা কি হয়েছে, পুরুষের জন্য টাইট জিন্স বের করে দিয়েছে যে তোমরা টাইট জিন্স পরো। এখন আমরা যারা টাইট জিন্স পরি, ওই সমস্ত লোকেরা যখন প্রস্রাব করতে বাথরুমে যায়, তারা এটা আমি 90% মানুষের বলতে পারবো, তারা যে প্যান্টটা খুলে এরকম বসে প্রস্রাব করার সময়ও থাকে না, বা ওরকম শরীরের মধ্যে এনার্জি মন মানুষেরও থাকে না, কি করে চেনটা খুলে দাঁড়িয়ে শুরু করে দেয়। অনেক আছে সমাজের মধ্যে এরকম। দেখেন আগের ট্রেন্ডটাকে পরিবর্তন করে পশ্চিমা ট্রেন্ড ঢুকিয়ে দিয়েছে, তারা টাইট জিন্স তৈরি করে দিছে, কারণ জানে টাইট জিন্স এটাকে একবার ট্রেন্ডে চলে আসছে, সবাই পরবে এটা। এখন যারা প্যান্টটা পরতেছে, ইমার্জেন্সি বিভিন্ন একটা কাজ সারতে হবে, অফিসের কাজ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ রেখে শারীরিক মানে প্রাকৃতিক ডাকে সারা দিয়ে বাথরুমে গেছে, এখন প্রস্রাব করতে চান, কি করতে হবে, সে তো আর প্যান্ট খুলে সময় লাগিয়ে, কারণ প্যান্ট খুলতে লাগে 5 মিনিট, এটাকে পড়তে লাগবে আরো 5 মিনিট, 10 মিনিট সময় কে ব্যয় করবে? সহজ, চেনটা খুলে বাস শুরু করে দেয়। দাঁড়িয়ে প্রস্রাব করা, দাঁড়িয়ে প্রস্রাব করার বিষয়ে হাদিস শরীফে স্টিক একদম খুব শক্ত নিষেধ করা আছে। মুশরিকের একটা দল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই অপবাদটা তুলে দিয়েছে যে আল্লাহ হাবিব দাঁড়িয়ে প্রস্রাব করেন, বলেন নাউযুবিল্লাহ। তারপর আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের জবাবে এভাবে বলেছেন যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুলু ইল্লা কায়দা, আল্লাহ হাবিব তার জীবনে কখনো তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেন নাই, যখন ইয়াবুলু প্রস্রাব করতেন ইল্লা কায়দা, বসে প্রস্রাব করতেন। দেখেন মুশরিকদের এই জবাব আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিয়েছেন। এটা তো হলো 1400 বছর আগের কথা যে তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করো না, বসে প্রস্রাব করো। বর্তমান আমি কয়েকটা জায়গায় কয়েকজন ডক্টরের সাথে কথা বললাম, আমার আম্মা কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিল, তো এই বিষয়ে রিসার্চ করতে করতে জিজ্ঞেস করলাম, তো ডাক্তার বলতেছেন যে দাঁড়িয়ে যদি কেউ প্রস্রাব করে তাহলে মূত্রথলি থেকে মূত্র নালীর মধ্যে
কিছু পদার্থ এটা বের হয় না, রিলিজ হতে পারে না, যার কারণে মূত্রথলির মধ্যে এক ধরনের প্রস্রাব ইনফেকশন থেকে ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, প্রেশার আর এরকম অনেক রকম রোগের সৃষ্টি হতে পারে কেউ যদি দাঁড়িয়ে প্রস্রাব করে। আর যদি বসে প্রস্রাব করে তাহলে ওই যদি ক্ষতিকারক পদার্থটা এটা মূত্রনালী থেকে মূত্রথলি থেকে এটা বের হয়ে যেতে পারে। এটা ছাড়াও প্রস্রাবের বেগ কমে যাওয়া, অস্বস্তি ফিল হওয়া, এরকম সহ আরো নানান ধরনের রোগের বর্ণনা দিলেন। তো দেখেন মেডিকেল সায়েন্স বর্তমানে এটা বলতেছে যে না, দাঁড়িয়ে প্রস্রাব করার মধ্যে এই ক্ষতি রাসূল বলে গেছে আরো 1400 বছর আগে। কিন্তু পশ্চিমারা তারা মুসলমানদের আদর্শকে গ্রাস করার জন্য তারা কতভাবে চক্রান্ত শুরু করেছে, তাই জিনিস তৈরি করে দিয়েছে। এখন দাঁড়ানো প্রস্রাব করা ছাড়া উপায় নাই, কি করবে? অনেকে আছে যারা বেশি দিন মানে তারা টাইট জিন্স পরার পরেও 10 মিনিট সময় লাগুক প্যান্ট খুলে রিল্যাক্সে কাজ শেষ করে তারপর আবার প্যান্ট পরে। এখন বলে না, তাহলে এটা তো হচ্ছে না, তাহলে কি করা যায়? এখন ওই দেখবেন দেয়ালের সাথে দাঁড়ানো মানে দাঁড়িয়ে প্রস্রাব করার মধ্যে এক ধরনের কমন আছে, সবাই দেখে রাখবেন, এরকম দেয়ালের সাথে লাগানো থাকে, ওখানে গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। দেখেন এক হিসাবে মার্কেটিং, তাদের লাভ, মার্কেটিং হচ্ছে মানুষজন কিনে কিনে এই সমস্ত দাঁড়িয়ে প্রস্রাব করে কমর লাগাচ্ছে দেয়ালের মধ্যে, তাদের মার্কেটিং হচ্ছে, টাকাও আসছে তাদের কাছে, আবার ইসলামকেও বিনষ্ট করতেছে মানুষের মধ্যে। এগুলো হচ্ছে পশ্চিমা সরকার, এগুলো বুঝতে হবে। যত কষ্টই হোক শারীরিক, দেখেন আপনার থেকে টাকাও নিয়ে যাচ্ছে, আপনার জীবন নষ্ট করে দিয়ে যাচ্ছে, এগুলো দাঁড়িয়ে প্রস্রাব করার ভয়াবহতা। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে বললাম যে কবর আযাব বেশি হয় এই ইয়ার কারণে, প্রস্রাবের কারণে, প্রস্রাব থেকে ভালো করে পবিত্র অর্জন না করার কারণে। এটা একটা হাদিস, সুন্দর হাদিস। আল্লাহ হাবিব একবার তুই 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলি, সাথে কয়েকজন সাহাবী। হাদিসটা এরকম, মানবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরই, আল্লাহ হাবিব 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন ইন্নাহুম লা ইউআযাবান, যে এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম অবাক, রাসূলুল্লাহ আযাব হচ্ছে কেন? আল্লাহ হাবিব বললেন ওমা ইউআযাবানি ফি কাবীরি, এই 2টা কবরে আযাব হচ্ছে অনেক বড় কোনো কারণে আযাব হচ্ছে না, ছোট্ট একটা কারণে আযাব হচ্ছে। বলে কি? প্রথমটা বললেন যে আম্মা আহাদুহুমা ইউআযাবু লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, প্রথম ব্যক্তি একটা কবর দেখালেন যে এই ব্যক্তির আযাব হচ্ছে প্রস্রাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করার কারণে। এরপরে বললেন আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার কবরের মধ্যে আযাব হচ্ছে এই জন্য যে ওই ব্যক্তি মানুষের চগলখড়ি করত। চগলখড়ি মানে একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে লাগাতো, একজনের অবচরে তার দোষটা আরেকজনের কাছে গিয়ে বর্ণনা করতো, গীবত যেটাকে বলে আর কি, মানুষের মধ্যে প্যাঁচ লাগানো, গোয়েন্দাগিরি করা, একজনের দোষ আরেকজনকে বলা, এগুলো আমাদের সমাজে হামেশাই আমরা এগুলোকে বৈধ মনে করতে থাকি। এগুলোর বিষয়ে আলোচনা করেছি পূর্বে, সময় স্বল্পতার কারণে বলতেছি না। দ্বিতীয় ব্যক্তির কবর আযাব হচ্ছে এটার কারণে। এই হলো কবর আযাবের বিষয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা ওয়াকবাতান জারিদাতান ওয়াকবাতান, খেজুরের একটা ডাল নিলেন, ডাল নিয়ে দুই ভাগে ভাগ করলেন, ভাগ করার পর 2টা ডাল 2টা কবরের মধ্যে তিনি গেড়ে দিলেন বা কওয়াজা। গেড়ে দেওয়ার পর সাহাবায়ে শুনিয়া রাসূলুল্লাহ এমন কেন করলেন? তিনি বললেন আশা করা যায় এই খেজুরের ডালের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব কিছুটা কমাবেন। তো দেখেন প্রস্রাবের ক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখা। হাই কমোডে যদি বসেন, হাই কমোডে কিন্তু পবিত্রতা রক্ষা করা একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ নিচে পানি থাকে, পানি থাকার কারণে ওখান থেকে শিশে আসার সম্ভাবনা থাকে। এই জন্য খুব বেশি থেকে বেশি খেয়াল করা যেন পবিত্রতা খুব ভালো করে রক্ষা হয়। আমরা নামাজ, কোন ইবাদত নামাজ কবুল হবে না, এইগুলো প্রস্রাবের বিষয়।